আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ আমরা উঠছি ঘুম থেকে কয়টার সময় মাম্মা? 8টার সময় উঠছি। উঠে এদেরকে মশারির মধ্যেই রাখছিলাম, কারণ বাইরে প্রচুর মশা। এরা দুইজন মশারির মধ্যে বসে বসে কার্টুন দেখছিল। এই যে মশারিটা এখনো তুলিনি, আমার বাচ্চাটা খুব কাশি হয়ে গেছে, সর্দি কাশি ভালোই হচ্ছে না। আর মুখে যে লেগে আছে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে ওকে তেল গরম করে দিই, যখন একটু ঠান্ডা লাগে তো দিয়েছি, ওই তেল ও খাচ্ছিল, ওই জন্য পেঁয়াজ লেগে আছে মুখে। আর বড় মেয়ে এখন গেছে হচ্ছে ব্রাশ করতে, ও ব্রাশ করে চলে আসছে। ওই যে এই যে ব্রাশ করে চলে আসছে। আর আমি এখনো মশারি টশারি তুলিনি, এখনো মশারি তুলবো। আর ওইদিকে হচ্ছে রান্নাঘরে আমি তরকারি গরম করতে দিছি, ওদের ভাত খাওয়াবো। এই যে ওই যে তরকারি গরম করতে দিয়েছি, ভাত খাওয়াবো ওদের। ও তো তো এখানে উঠবে, এই যে এখানে উঠবে। ওর এখানে উঠার একটা বাজে অভ্যাস। টেবিলের উপরে উঠে, এই যে এই টেবিলের উপরে উঠে ওই যে ওখানে ইয়ে আছে, ওই ছোট্ট ওই পিচ্ছি ওয়ার্ড্রপটা, ওটা হচ্ছে খুলে খুলে সব নামায় নিচে ফেলবে, এখানে বই খাতা সব ফেলে দিবে, মানে এগুলা করবে। এখানে উঠবেই ও। নিলে কি হয়েছে? কত হিংসা দুইজনের মধ্যে। এই যে তোমার দুই বোন হও না, কিসের হিংসা তো? হ্যাঁ, দুইজনে শেয়ার করবে, তোমার জিনিস ও নিবে, ওর জিনিস তুমি নিবে, দুইজনে শেয়ার করে করবে। তুমিই তো ওকে শিখাচ্ছ। হ্যাঁ, তুমিই তো শিখাচ্ছ ওকে, ও তো দিবে না। আর ও তো দিবে না, তুমি ওকে দিচ্ছ। তুমি ওকে দিলে তাহলে ও বুঝতো যে হ্যাঁ, দিয়ে হচ্ছে ইয়ে করতে হয়, শেয়ার করতে হয়। আমার জিনিস আপুকে দিব, আপুর জিনিস আমি নিব, কিন্তু তুমিই তো দাও না। বাবা, ওইটা কি? ওইটা কোথায় দিতে হয় বাবা গো? ওইটা ঠোঁটে দিতে হয়, তুমি জানো? ওলে বাবা, এটা এটা কোথায় দেয় মাম্মা? এটা কোথায় দেয়? এটা কোথায় দেয়? ও মাম্মা, এটা কোথায় দেয়? একটু দেখাই দাও, এটা কোথায় দেয়? হুম, ভাত দিব, ওই যে তরকারি গরম করতে দিছি না, হয়ে গেলে ভাত দিব। ধরো, ভাত তো রান্না করাই আছে। কালকে মানে কোনো ভিডিও করতে পারিনি, কালকে সারাদিন বা সন্ধ্যার পর থেকে কোনো ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না। কি দেখছো এখানে? কি আছে? আর যাই, তরকারি মনে হয় গরম হয়ে গেছে, ওদেরকে খাইয়ে দিই ভাত। দেখি আজকে ভিডিও আজকে আপলোড করে দিব, যদি মানে যতটুকু পারি। এই যে কালকে হচ্ছে শুটকির মাছ, টমেটো, তারপরে যে বেগুন আলু দিয়ে রান্না করছি। এই যে এগুলো হচ্ছে বড় বড় শুটকি মাছ, মানে এটা হচ্ছে সিলভার মাছের শুটকি। এই যে এটা কই মাছের শুটকি, তারপরে যে এটা হচ্ছে টাকি মাছের শুটকি, মানে বড় বড় এগুলো মাছের শুটকি। খুব ভালো লাগে খেতে আমার, ওই জন্য হচ্ছে আম্মু করছিল বাড়িতে, করে পাঠায় দিছে বলতে আমি গেছিলাম এর আগে, মানে বাড়িতে গেছিলাম না, তখন নিয়ে আসছি এগুলা। আমার ভালো লাগে বড় মাছের শুটকি, মানে আমার খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য নিয়ে আসছি।
কালকে কোনো ভিডিওই করিনি সারাদিন। আপুর ওখানে কালকে ইফতার করছি। হচ্ছে কি হয়েছে, দুষ্টামি শুরু করে দিচ্ছে দুইজনে। তো ঠিক আছে, তো তরকারি গরম করা শেষ হয়ে গেছে, মেয়েরা বাইরে খেলছে আর আমি ভাবছি যে একটু বিছানাগুলো গুছিয়ে নিই, তো তারপরে ওদেরকে খেতে দিয়ে দিব। আর জানালা খুলে দিলাম, দিলে একটু ঘরটা মানে একটু ফাঁকা ফাঁকা লাগে, আলো বাতাস ঢুকে ভালো লাগে। তো কালকে রাতে আমি বেডশিট চেঞ্জ করছিলাম, করে অন্য বেডশিট বিছাইছি আর 2 বালিশে কাভার লাগানো হয়েছে, কিন্তু কোল বালিশে কাভার লাগানো হয়নি এখনও, ওটা পরে লাগাবো। আর হচ্ছে এখন খাটটা অনেকটাই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কি সুন্দর লেপটা তোলার পরে। আর কম্বলও আর কয়েকদিন পরে থাকবে না আর বেডের উপরে। এখন রাতে মানে একটু একটু গরমও লাগছে, তো কয়েকদিন পরে ফ্যান চালাইতে হবে মনে হচ্ছে। তো এখন ফ্যান চালালে তো মানে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে মেয়ের আবার হঠাৎ করে, তো সেজন্য আর ফ্যান চালানো হচ্ছে না। তো বিছানা টিছানা গোছানো শেষ, আর এখন মেয়েদের খাবার দিব। অনেকক্ষণ আগে মেয়ে বলছে খিদা লাগছে, তো যাই ওদের খেতে দিই। এদিকে যে মেয়েদেরকে খেতে দিয়ে দিছি, বড় মেয়ে খেতে দিচ্ছি, ও খাচ্ছে বসে বসে, আর ছোটোটাকে আমি খাওয়াবো। আর আমি ওকে, আমরা যেটা খাই সেটাই খাওয়ানোর চেষ্টা করি, সবজি মাছ মাংস মানে আমরা যেইভাবে খাই সেটাই ওকে খাওয়ানোর চেষ্টা করি। কারণ তরকারিতে তো আমি বেশি ঝাল দিই না, সেজন্য ওর কোনো সমস্যা হয় না, অল্প ঝাল দিই তরকারিতে। তো ওই জন্য ওর জন্য আলাদা করে কোনো কিছু রান্না করি না, আমরা যে সবজি মাছ মাংস শাক যেটাই খাই ওকে সেটাই খাওয়ানোর চেষ্টা করি। আর দেখেন ও মোবাইল নেওয়ার জন্য কেমন করবে, দুষ্টামি করবে ও। আবা কোথায় মাম্মা? আমরা এখন ছাদে আসছি, ছাদে কাপড় মেলতে আসছি, তাই না বাবা? আমরা এখন ছাদে কাপড় মেলতে আসছি, এসে একটু বসে আছি এখানে ছায়াতে, এই যেখানটায় ছায়া থাকে এখানে ছায়াতে একটু বসে আছি আমরা। আর অনেক রোদ উঠছে, সকাল থেকে রোদ অবশ্য উঠছিল না, একটু আগে থেকে ভালোই রোদ উঠছে। তুমি ওখানে কি করলে? ওখানে তুমি কি করলে? ছি ছি ছি, আর বাকি হিচু করে দিয়েছে। অনেক সুন্দর হয়েছে কচু গাছগুলা, তোলা লাগবে, তুলে ভর্তা খাওয়া লাগবে, কিন্তু যেমন সর্দি লাগছে কাশি হয়েছে আর খাওয়া হবে না মনে হচ্ছে। অনেক সুন্দর হয়েছে পাতাগুলা। মামা কি হয়েছে? ছাদে আসলে কি খুশি, কি খুশি ছাদে আসলে, কিন্তু এই যে এখন গরম পড়ছে, এখন আর ছাদে আসা যাবে না। এখন ওই যে কালো কালো কি একটা বিষাক্ত পিঁপড়া ঘুরে, ওগুলা পিঁপড়ায় কামড়ালে সেই যন্ত্রণা হয়, ব্যথা হয়, ফুলে যায় একবারে পা বিষে। ছাদে এখন গরম পড়ছে, এখন ওগুলা বেশি বের হবে ছাদে। কাপড়ের সাথেও লেগে লেগে থাকে, কাপড় ছাদে দিলে কাপড়ের সাথে লেগে লেগে থাকে। কেমন দুষ্টু দুষ্টু কেমন হয়েছে? চলো বাবা চলো, আমরা এখন যে গোসল করি, এখন বাজে হচ্ছে 12টা, আমি কাপড় বেলতে আসছিলাম ছাদে। চলো এখন গিয়ে বাচ্চাদের গোসল করাই দিব, আমি গোসল করব, কাপড় ভিজায় রাখছি বাথরুমে, সেগুলো ধুবো, ধুয়ে গোসল করব। বুঝছি হাক্কা এদিকে সব। চলো, এই যে পিঁপড়া, এগুলো পিঁপড়া কামড়ায়। ওই যে নৌকার কাছে যাচ্ছে দুষ্টুটা।
গাছে পানি দিবে তুমি? গাছে পানি দিবে? কি করে আবার করে কি করে মামা? এই কি করে তুই? এই যে কাদা কাটিচ্ছে। ছাদে আসলে কাদা নিয়ে খেলা লাগবে। চলো এখন যাই। দেখছো দেখছো পড়ে গেল দেখছো? এত দুষ্টু, এত দুষ্টু। নিজে নিজে পড়ে গেছে, ওই জন্য আর কান্না করা নেই। ছি। যাই এখন বাসায় যাই, ভিডিওটা এখনই এডিট করব, করে এখনই ভিডিওটা আপলোড করে দিব। তো এই তো আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।